হর হর মহাদেব। জয় বজরংবলী। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালোই আছেন। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কথা বলবো মুখে এক, মনে এক আর কাজে এক। এটা হচ্ছে এমন একটা জিনিস যেগুলো আমাদের মধ্যে থাকে, আমরা এগুলো নিয়ে চলি, কিন্তু আমরা দেখতে পাই না, আমরা খেয়াল করে উঠতে পারি না যে কাজে এক, মুখে এক আর মনে এক, এই তিনটে যতক্ষণ না এক হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি সঠিক নই নিজের কাছে। এটা আমার উপলব্ধি থেকে বলছি। যদি এর সঙ্গে কেউ একমত হন তাও জানাবেন, যদি এর সঙ্গে কেউ দ্বিমত থাকেন আশা করব তিনিও জানাবেন। কি হয়, আমরা সবসময় খেয়াল করে উঠতে পারি না। আর এই যে খেয়াল করা বা নজর করা বা দেখা, যেটাই আমি বলি, কথাটার মানেটা, অর্থটা কিন্তু একই। দেখা, আমি কিভাবে দেখছি, আমি কোনখান থেকে দাঁড়িয়ে দেখছি, অর্থাৎ কোন পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে কি দেখছি, কিভাবে দেখছি, এই জিনিসটাকে লক্ষ্য করা খুব প্রয়োজন। আমরা কি করি, মানুষ খুব বিচিত্র মানসিকতা নিয়ে চলে। বিচিত্র ধরনের মানসিকতা, তার মনের যে ভাবনা তা মানে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত তার পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনটাকে লক্ষ্য করা, দেখা, এইটা খুব দরকার। অর্থাৎ আমি মুখে এক বলছি, ফর এক্সাম্পল, যদি ধরুন আমি যে বক্তব্য নিয়ে আমি ভিডিও করি, আমার যা বলার বক্তব্য, অর্থাৎ সত্যকে জানা, নিজেকে জানা, নিজেকে জানা যা, সত্যকে জানাও তাই, এই দুটোই একই কথা। নিজেকে জানা, সত্যকে জানা, এবং আমি চাই প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ সত্যকে জানুক, সত্যকে বুঝুক। তাহলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হবে, জীবের দিক থেকে খুব সুন্দর হবে। প্রকৃতিগতভাবে তো আমাদের পৃথিবী খুবই সুন্দর, কিন্তু জীবের দিক থেকে অনেক সুন্দর হয়ে যাবে। আমরা প্রত্যেকটা জীব যদি একে অপরকে সুন্দরভাবে দেখতে পাই, সুন্দরভাবে দেখতে চেষ্টা করি, তাহলে সেই জীবের মধ্যে এক আত্মা হয়ে উঠব আমরা সবাই। আর সেটাই হবে পরিপূর্ণতা আমাদের জীবের এবং পরমাত্মার সঙ্গে, তার সৃষ্টির সঙ্গে তার পূর্ণতা। তো সেই জন্যই ধরা যাক আমি এখানে ভিডিও করছি, সত্যতা নিয়ে কথা বলছি, সত্য নিয়ে কথা বলছি, রিয়ালিটি নিয়ে কথা বলছি, আধ্যাত্মিকতা নিয়ে কথা বলছি, ঈশ্বর নিয়ে কথা বলছি। এবার দেখা গেল যে আমি কোথাও, কেউ আপনারা হয়তো আমাকে দেখলেন কোথাও খুব একটা সামান্য ব্যাপার নিয়ে আমি খুব রেগে উঠেছি, আমি খুব তর্ক বিতর্ক করছি, আমি খুব বাজে ব্যবহার করছি মানুষের সঙ্গে, এবং আস্তে আস্তে আপনি জানলেন ও আমি মানুষটা আসলে ওই রকমই, যেটা আমি ভিডিওতে আসি বলি সেইটা আমার আসল রূপ নয়। আপনি চিন্তা করুন তো, আপনি যদি কেউ আমার ভিডিওটা দেখেন তাহলে তিনি চিন্তা করুন চোখ বুজে, এরকম যদি হয় তাহলে কি আমাকে সম্পূর্ণভাবে, আমার কথাগুলোকে, আমার চিন্তাধারাকে, আমার মানসিকতাটাকে সাপোর্ট করা যাবে? কোথাও তো একটা আঘাত লাগবে না, যে আরে এই মানুষটা বলছে এক কথা আর একে কাজে দেখছি অন্য রকম, খুব নোংরা মনের বা খুব শর্ট টেম্পার, এরকম যদি দেখা যায় তাহলে কি আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করা যাবে? আমরা কি করতে পারি সেই মানুষকে সম্পূর্ণভাবে একদম মন থেকে সাপোর্ট করতে পারি? যদি আমরা জানি যে আরে এ এক কথা বলছে, ভিডিও যখন করে খুব ভালো ভালো কথা বলে, অথচ কাজে একে দেখছি এরকম,
এবার আমি মনে কি ভাবছি সেটা তো কেউ জানে না, মনে হয়তো আরেক কিছু ভাবছি, সেটা খারাপ ভালো সেটা যাই হোক। তো এইটা এইটা আমাদের লক্ষ্য করতে হবে যে কোথায় আমি মনে এক ভাবছি, মুখে এক বলছি আর কাজে এক করছি, এটা যেন না হয়। বেসিক্যালি দেখা যায় আমরা মানুষরা খুব উচ্ছৃঙ্খল টাইপের, আমাদের মনটা খুব উচ্ছৃঙ্খল, মনের গতি মানে সাংঘাতিক একটা মনের গতি। এখনই পুজো করার কথা ভাবছি, তো এখনই হয়তো কোনো না পাওয়ার কথা ভাবছি, যে রে ওইটা মা ওইটা তো পাওয়া হলো না বা কিছু, বা হয়তো কোনো একটা কথা কাউকে বলেছি সেইটা নিয়ে ভাবছি যে এই মা ওকে ওই কথাটা বলেছি, ও কিভাবে নেবে, বা ওকে বলেছি কারোকে হয়তো মানে কি বলবো তিরস্কৃত করেছি, সেইটা হয়তো ভাবছি যে বেশ করেছি আমি, ভালো হয়েছে ওকে বলে দিয়েছি, এরকম হয়তো মনে ভাবছি। হয়তো আমি পুজোর সামনেই বসে আছি, আমি ঈশ্বরের সামনে বসে আছি, আমি নিজের মধ্যে ডুবতে চাইছি, যখন আমি চোখ বন্ধ করে রয়েছি, আমি নিজেকে দেখার চেষ্টা করছি, তখন হয়তো আমার মনের মধ্যে এই ধরনের কথা যদি ভাবনাগুলো যদি আসে, তাহলে আমার মতে সেটা একদমই ঠিক নয়। এইগুলো আমাদের দেখতে হবে, অর্থাৎ নিজের কাছে নিজের সততাটা বজায় রাখতে হবে। সততা বজায় রাখা, সৎ হওয়া এক জিনিস। অনেকেই আমরা প্রায় প্রত্যেক মানুষই ভাবে আমি সৎ, আমি ভালো, আমি খুব ভালো। যে ঈশ্বর বিশ্বাস করে না সেও তার সিদ্ধান্তে অটল, এই ভেবেই যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। আবার যারা ঈশ্বরে বিশ্বাস করে তারাও সেইখানে অটল, যে হ্যাঁ ঈশ্বর মানে ঈশ্বরকে বিশ্বাস করি, এটাই ঠিক, এর অন্যথা হতে হবে। তাহলে যে বিশ্বাস করে না তার প্রতি আমার যে ভাবনাটা আসছে সেটা কি আসছে, নিশ্চয়ই ঠিক আসছে না। তো সেইটাই আমার বলার উদ্দেশ্য, যে আমরা যেন দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা আমাদের মন ভাবনা থেকে ভাবনায় যে তরঙ্গ খেলছে, আমাদের মনের যে তরঙ্গ চলছে, ওয়েভ চলছে সব সময়, সেই তরঙ্গটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেইটাকে দেখা, সেইটাকে লক্ষ্য করা খুব জরুরি হয়ে পড়ে, খুব জরুরি। তো যাই হোক, এটাই আমার বলার উদ্দেশ্য, যে আগে আমাদের দেখতে হবে যে আমরা যা ভাবছি, ভাবনায় যা আসছে সেটাকেই আমাদের কর্মে পরিণত করছি, এবং সেটাই আমি মুখে বলছি। অর্থাৎ আমাদের চেতনা যেটা একদম চেতনার ভাবনা কিন্তু এক নয়, আমাদের চেতনাতে একটাই জিনিস রাখতে হবে। অর্থাৎ আমরা যা ভাবছি, যা মুখে বলছি, আর যা কাজে করছি, সেই জায়গাটা, সেই লাইনটাকে একদম একই তিনটে জিনিসকে একই লাইনে দাঁড় করাতে হবে, তবেই গিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাবো, আমরা সত্যটাকে দেখতে পাবো। রিয়ালিটি মানে সত্য, রিয়ালিটি মানে নিজেকে দেখা, রিয়েলিটি মানে খুবই সিম্পল, যেটা যা তাকে সেইভাবে দেখা, কখনো অন্য দিক থেকে অন্যভাবে সেই জায়গাটায় না যাওয়ার, যেটা যা সেটাকে সেইভাবে দেখা, এটাই হচ্ছে রিয়েলিটি। এইবার তুমি কোথায় কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো, কি দেখছো, কিভাবে দেখছো। এই যে আজকে একজনকে আমি আমন্ত্রণ জানালাম যে মহাশিবরাত্রিতে তুমি এসো আমার বাড়িতে,
আমি সবাইকে অনেককেই নিমন্ত্রণ জানালাম এবং আমি জানালাম যে আমার পুজো, যে শিবরাত্রি মানে যে ধরনের পুজো তোমরা দেখো, আমি বারবার সবাইকেই বলছি সেই ধরনের পুজো কিন্তু এটা নয়। এটা আড়ম্বরহীন, অর্থাৎ পুজোর কোনো আড়ম্বর সেই হিসাবে থাকবে না। এটা একদম ভাবের পুজো, ভেতর থেকে মহাদেবের পুজো, মহাদেবের ব্যাপার। মহাদেব যদি আমাকে দিয়ে কাউকে ডাকাচ্ছেন, আমি শুধু মাধ্যম, আমি কেউ নই, আই অ্যাম নবডি, আমি কেউ নই, আমি একজন মাধ্যম। সেই মাধ্যম দিয়ে মহাদেব আমন্ত্রণ জানাচ্ছেন যে হ্যাঁ, মহাশিবরাত্রিতে তুমি এসো। বাট কীভাবে জানাচ্ছেন না, আমার চারপাশে যারা রয়েছে তাদেরই আমি আমন্ত্রণ জানাবো। তো আমি একজনকে ডাকার পরে তিনি বললেন যে আমি তো ভাই এসব বিশ্বাস করি না, আমি ঠিক আছে তুমি ডাকছো তোমার ওপর, অর্থাৎ আমি এই ব্যক্তিটা, আমি যে ব্যক্তি, আমি যে মাধ্যম, আমি যে জীবটা, এই জীবটাতে যাই হোক ওনার কিছু একটা বিশ্বাস আছে, বা একটা কোথাও তো একটা কথা না ফেলে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। আমার কথাটা ফেলে দেওয়া যাবে না, সেই ব্যাপারটা, সেটাতেও আমি ধন্যবাদ জানাই তাকে। এই যে এই তো সেই যে ব্যাপারটা, এই যে আমি ব্যাপারটার মধ্যে দিয়ে উনি দেখছেন এবং উনি বলছেন তুমি যেহেতু ডাকছো সেই হেতু আমি যাব। তখন আমি ওনাকে বললাম আমি মাধ্যম, ডাকছেন মহাদেবী, আমাকে দিয়ে তিনি ডাকাচ্ছেন। এবার আমি জানি না তিনি কথাটা বুঝতে পারছেন কি না, কথাটা কিন্তু খুব সোজাই বলছি আমি কি বলছি, মহাদেব, মহাদেবকে যিনি আদি, যিনি অনন্ত, যিনি আছেন, যিনি নেই, যিনি শূন্য, যিনি পূর্ণ, তিনি হচ্ছেন মহাদেব। কোথায় তিনি আছেন? আমার ভেতরে আছেন। আমার অর্থাৎ আমি এই যে ব্যক্তি, সেই ব্যক্তির ভিতরে রয়েছেন মহাদেব, সেই অন্তরে রয়েছেন, আত্মায় রয়েছেন মহাদেব। এটা আমার একার মধ্যে নেই, আমি মহাদেব হিসেবে তাকে দেখছি, তাই তিনি মহাদেব। আমি যদি খুব সোজা ভাষায় বলি, সেটি আত্মা, সেটি পরমাত্মা, সেটি পরম ব্রহ্ম। আমাদের শরীরে 72% জল, এই পৃথিবীতেও 72% জল। আমাদের যে মাথার উপর ব্রহ্ম তালু, যেটা ব্রেনের তালু, যেটা আমরা বলি গুরু মস্তিষ্ক, ওইখানেও আকাশে দেখো, আকাশ গগন, অর্থাৎ আমরা বলি আমাদের মাথার ছাদ, পৃথিবীর মধ্যে যার জন্য ওই অ্যাটমসফিয়ারিক ব্যাপারগুলোর জন্য কিন্তু আমরা এই শ্বাস প্রশ্বাস, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি, আরও অনেক, শুধু কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনই নয়, এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন, আরও নাইট্রোজেন আছে, হিলিয়াম আছে, অনেক গ্যাস আছে। এই মুহূর্তে আমার সেই গ্যাসগুলোর কথা মনে পড়ছে না, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না বলে নয়, যাই হোক এগুলো মনে নেই আপাতত। তো অনেকগুলো গ্যাস, ওগুলো আসছে রে কভার করে পেরিয়ে তবে গিয়ে একটা বা জায়গায় আমরা শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি। এইবার তার প্রতি আমার বক্তব্য হচ্ছে যে তুমি এই যে বলছো আমার বিশ্বাস নেই, তোমার কিসে বিশ্বাস নেই? তোমার কিসে আমি এরকম নিশ্চয়ই ওপারে, আমার ওপারে যিনি রয়েছেন, যারা যদি কেউ দেখো আমার ভিডিও, আচ্ছা এই মাঝখানে একটা বলে রাখি, আমার ভিডিওতে কেউ কমেন্ট করে না, কিন্তু একটি ভিডিও যেটি আমি বলেছি হনুমান চালিসা পড়লে সমস্ত সমস্যার কি সমাধান হয়, এই নিয়ে যে বক্তব্য আমি রেখেছি, তাতে 10টি কমেন্ট এসছে। তারপরেও একজন জানার জন্য 2-3বার কমেন্ট করেছেন। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি বুঝতে চাই আমার কোথায় ভুল হচ্ছে। আমার সঙ্গে কি আপনারা রিলেট করতে পারছেন? যদি রিলেট করতে পারেন, সেখানেই হচ্ছে আপনি যেই হন, সে ব্যক্তি যেই হন, আমি সেই ব্যক্তিকে দেখছি না, আপনার ভিতরে যে আত্মা রয়েছে, অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে পড়ছেন, কে ঘুমোচ্ছে? আপনি যখন ঘুমিয়ে পড়ছেন তখন কি আপনার কথা মনে পড়ছে? তখন কি আপনার ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, মাসি পিসি, বস, ভালোবাসার সঙ্গী, বা অন্য কিচ্ছু, গাছ পাতা ফুল পাখির ডাক মনে পড়ছে? যখন আপনি গভীর নিদ্রায়,
তখন আপনি কে? কে ঘুমোচ্ছে আর জাগছে কে? কে জাগাচ্ছে? দেখছে কে? দেখছে কে? দেখাচ্ছে আমিটা কে? আমি তো কেউ নই। আমি আমার বাবা মার মিলনের ফলে আমি জন্ম নিয়েছি। এবার আমার বাবা এক ধারা থেকে এসছে, তার বাবা মা আছে, তার বাবা মা, 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 আবার এদিকে মায়ের তরফে তার বাবা মা, তার বাবা মা, তারপর পিছনে যাও, আরও পিছনে, আরও পিছনে, আরও পিছনে। কারণ প্রত্যেকটা জীব একটা বাবা মা। সেই বাবা মাগুলো কে? তারা কি সবাই মানুষই ছিলেন? তারা কি সবাই মানুষই ছিল? না পিঁপড়ে ছিল, না টিকটিকি ছিল, না আরশোলা ছিল, না ডায়নোসর ছিল, না বাঘ ছিল, না রাজা ছিল, না মন্ত্রী ছিল, না রাক্ষস ছিল, না খক্ষস ছিল? তারা কে ছিল? তুমি প্রমাণ দিয়ে বলতে পারো যে হ্যাঁ তারা মানুষই ছিল বা মানুষ ছিল না? দুটোরই প্রমাণ দিতে হবে। তো আমরা জানি না, কিন্তু আমরা জানি না যে এইটা আমাদের মানতে হবে, এটাই রিয়েলিটি, এটাই সত্য, এটাই ট্রুথ। আমাদের মানতে হবে আমরা জানি না ভাই। এখনও কেউ আবিষ্কার করতে পারেনি সেরকম কোনো জিনিস। তো এই ক্ষেত্রে আমি বলবো, কোনো কিছু কথা বলার আগে তোমরা কেউ বাচ্চা নাও, 9 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, 18 বছর নাও। তোমরা সবাই 50-এর দোরগোড়ায় এসে গেছো। 50-এরও যদি নিচে হয়, 45 হয়, 40 হয়, 30 হয়, 28 হয়, এবার তো তোমরা তখন ম্যাচিওর। তাহলে ম্যাচিওর ব্রেনে ম্যাচিওরিটির মতো কথা বলো। আমি মানি না এসব বলে নিজেকে কোথাও একটা সরিয়ে নিও না। তুমি তো নিজেই নিজের কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ। আমি জানি না, আমি মানি না, আমি পারি না। আমিটা কে? কে আমি জানে না? কে আমি মানতে পারে না? কে আমি বিশ্বাস করে না? এইটা জিজ্ঞেস করো। এর আগেও আমি একজনের সঙ্গে জাস্ট কথাবার্তা হচ্ছিল, এক মহিলার সঙ্গে। তো আমি কিছু একটা বলতে এরকম যাচ্ছিলাম, তখন তিনি ফট করে বলছেন, আমার স্বামী এসব বিশ্বাস করে না। এই যে কথাটা উনি যেভাবে যে টিউনিংয়ে অ্যাপ্রোচ করেছেন আমার কাছে, বিশ্বাস করুন আমার ভেতর থেকে তখন আর কোনো কথা বেরোয়নি। আমার একটাই মাথায় এসছিল, এখানে বলে লাভ নেই। আমি কিন্তু সত্যি বলছি, এই ভিডিও করতে এসেছি কেন জানেন? আমি না একা একা সবাইকে, যাকে পেরেছি, যাকে সামনে পেয়েছি, তাকে বলার চেষ্টা করেছি, দেখো দেখো দেখো, সত্য কী, ট্রুথ কী, রিয়ালিটি কী, দেখো একবার, দেখো একবার, দেখো একবার, মানে সে ভেতরে ভেতরে না আমি তর পাচ্ছি, দেখুক একবার, দেখুক একবার, দেখুক একবার, জানুক একবার, শুনুক। শুধু একজন, কয়েকজন, কয়েক মুষ্টি না, সবাই, ইচ অ্যান্ড এভরি জীব মানুষ শুনুক, বুঝুক। তো আমি সেই মুহূর্তে তার কে আর কিছু বলতে পারিনি। এবং এইভাবে অনেকের কাছে আজকে যেমন একজনকে বললাম যে এই যে আমি বলছি মহাদেবের ডাক, এটা মহাদেবের ডাক, এই কথাটাই বিশ্বাসই হচ্ছে না। কারণ তার নিজের ওপর বিশ্বাস নেই, তিনি জানেনই না তিনি কি বিশ্বাস করেন না। কি বিশ্বাস করি না আমি? কি? আমি যদি বলি এখানে যে তোমরা তো ঈশ্বর, যদি বলি আমি এখানে, আধ্যাত্মিকতা আর ঈশ্বর এক নয়। ট্রুথ আর শিব, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, যে ঠাকুর, যে আমরা আমরা বলি ঠাকুর, অর্থাৎ আমরা বলি কোনো মূর্তি, এই মূর্তি কোথা থেকে এলো? এই মূর্তিগুলো কোথায় দেখতে পেলো? কে দেখতে পেলো? এই সব সম্বন্ধে জানতে হবে। এর সঙ্গে রিয়েলিটির কী সম্পর্ক? রিয়েলিটি তো রিয়েলিটি, রিয়েলিটির সঙ্গে ঈশ্বরের, মানে ঈশ্বর যা রিয়েলিটি তাই তা নয়। কোথাও একটা গুলিয়ে যাচ্ছে, সেই গোলানোটা কিভাবে ঠিক হবে না, নিজেকে প্রশ্ন করতে হবে। যেমন আমি একটি ভিডিওতে বললাম, যে ভিডিওটাতে আমার কমেন্টস এসছে, 10টি কমেন্ট এসছে, এবং 10জনকেই আমার হার্দিক মানে শুভকামনা জানাই এবং কৃতজ্ঞ আমি
ভীষণভাবে আমার ভালোও লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তো আমি এখানে বলতে চাই যে এই 10 জনের মধ্যে একজন যেমন বলেছেন যে আমি সেখানে সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে হনুমান চালিসা পড়া উচিত বা এই নিয়ে কথা বলেছিলাম, তখন উনি বলছেন যদি না পড়ে অন্য কিছু পড়তে চাই, অন্য কিছু পড়া যাবে না, এই হচ্ছিল তার কথা। আমি বলেছি হ্যাঁ, নিজেকে পড়ুন, হনুমান চালিসা পড়তে হবে না, নিজেকে পড়ুন। নিজেকে যখন পড়তে আপনি শুরু করে দেবেন না, আমি কে, বাস একটাই কোয়েশ্চেন, আমি কে, আপনার নামটা নয়, আপনি কোন বাবা মার থেকে এসছেন, আপনার জাতি বংশ ধর্ম ওসব কিচ্ছু না, তারও পিছনে যান, তারও পিছনে যান, আপনি কে খুঁজুন। যেই আপনি খুঁজতে শুরু করবেন দেখবেন মন মাথা ঝিমঝিম 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 করছে। একবার করে দেখুন, যদি না হয়, ঝিমঝিম না করে, অস্বস্তি না হয়, গায়ে গরম বেড়ে না যায়, তাপ বেড়ে না যায়, তখন আমাকে বলবেন যে না আমার কিছুই হলো না, আমি পেয়ে গেছি আমি কে, একদম পেয়ে গেছি। এবং এবার যদি আমি বলি যে না পাচ্ছে যারা, বা এই ধরনের অস্বস্তিগুলো যাদের হচ্ছে, আরও সময় দিন, নিজেকে ভাবুন, ভাবতে 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 তখন ওই কনসেন্ট্রেশনের জন্য আসতে হবে। কেউ হনুমান চালিসা পড়বে, কেউ ওম নমঃ শিবায় জপ করবে, কেউ হরে কৃষ্ণ হরে রাম জপ করবে, কেউ কৃষ্ণ 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 করবে, কেউ কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম করবে। অনেকে অনেক রকমভাবে ওই জায়গাতেই যাবে, ট্রুতেই পৌঁছাবে। ট্রুতে পৌঁছানোর জন্যেই আমাদের আশা। কোথায় যাবে, কোথায় যাচ্ছ তোমরা, সেই একই জায়গায় যাচ্ছ, যেতে তোমাকে ওখানেই হবে। তুমি যদি হরিনাম নাও করো, তুমি যখন মরবে না, তোমার বাড়ির লোকরা যখন থাকবে হসপিটালে বা ঘরের বেডে যেখানে তুমি মরবে, সেইখানে তোমার আশেপাশে তখন তোমার মুখে গঙ্গা জল দেবে আর বলবে বলো হরির নাম হরির নাম, তখন গীতা পড়বে, তখন হরির নাম করবে, করবেই করবেই। যদি তুমি যদি তুমি মানে যখন তুমি মরবে, যে মুহূর্তে তুমি মরবে, সেই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাবে। এবং তুমি বিশ্বাস করছো না, আমি বলছি না তোমাকে বিশ্বাস করতে হবে, একদম বলছি না সে কথা, আমি একদম জোর করছি না যে তোমাকে বিশ্বাস করতেই হবে, তোমাকে বিশ্বাস করতে হবে না, তুমি শুধু ধ্যান দাও তুমি কি করছো। তুমি যখন মরবে আর ওই 40 সেকেন্ডে যখন তোমাকে সব কিছু দেখানো হবে, লাস্টে কিন্তু তুমি হরি হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমার পাশ থেকে কানে কানে বলতে থাকবে। তুমি দেখতে পাবে সেটা 40 সেকেন্ড। তোমার হার্ট তখন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তোমার চোখ কিন্তু তখনও, অর্থাৎ অন্তর্দৃষ্টি তখন খুলে যাবে মাত্র 40 সেকেন্ডের জন্য। তখন তুমি দেখতে পাবে তোমারই চারপাশে সবাই হরিনাম করছে। এই হলো আমার বলার বক্তব্য। আবার বলছি, সবাই কমেন্ট করো, কমেন্ট করলে আমার সঙ্গে যারা রিলেট করতে পারছো তাদের কথাও আমি জানতে পারবো, যারা রিলেট করতে পারছো না, যদি কোনো প্রশ্ন থাকে, আমি বলছি না ওই প্রশ্নের উত্তর আমি যথাযথভাবে দিতে পারবো, অত জ্ঞানীগুণী আমি নই, কিন্তু বলা যায় না দিতেও পারি, বা যিনি প্রশ্ন করছেন তার থেকেও তো আমি কিছু জানতে পারি। আমি জানার আগ্রহে নিজেকে ভাসিয়ে রেখেছি, তাই প্লিজ আমাকে দয়া করুন, আমাকে জানতে দিন, আমাকে সত্যের পথে থাকতে দিন, আমাকে সাহায্য করুন আপনারা, আপনাদের সাহায্যেই আমি এগিয়ে যাব। হর হর মহাদেব, শিব শম্ভো, জয় বজরংবলী, জয় শিয়া রাম।